প্রিয় দর্শকবৃন্দ, এই যে ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, তো আজকে ওনার বাসায় আমরা আসলাম তার জীবন গল্প শুনতে। তো আপনারা যারা আমাদের দর্শক আছেন তারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ওনার মুখ থেকে আজকে আমরা তার জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? যে আপু, আপনার নামটা কি একটু যদি বলতেন দর্শক। আমার নাম হচ্ছে তমা ইসলাম। তমা ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ আপনার বাড়ি। ময়মনসিংহ কোথায়? ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা। ফুলবাড়িয়া থানা আপনার বাড়ি। হ্যাঁ, তো আপু আসলে আসলাম আপনার এই যে আপনার দেখছি বিশাল বড় একটা বাড়ি। তো আপনার পরিবারে কে কে আছে? জি আমার পরিবারে বৃদ্ধ বাবা আর মা আর আমি একা। আপনি একা, বৃদ্ধ বাবা? জি। এটা এই যে বাড়ি, এটা কি ভাড়া চলে এখানে? হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি ভাড়া দিয়ে চলি। ভাড়া চলেন। তো এই যে দেখলাম আপনি মানে ছাদের উপরে যে গাছ গুছালি বুনছেন, এগুলা ঠিক আছে, এগুলাই করেন সবসময়? জি জি, যেহেতু আমার ছাদটা ফাঁকা এই জন্য গাছগাছালি রুইলাম আর কি। এখানে কি কি গাছ আছে আপু? এই তো বেগুন গাছ, পেয়ারা গাছ, আম গাছ, এই তো নানা ধরনের ফুল গাছ এগুলা বলছেন। জি। তো আপু আপনি একটু যদি বলতেন আপনার বয়সটা কত চলে? জি আমার বয়স হচ্ছে 21। আচ্ছা আপু, আসলে আপনাকে মানে আপনার বয়স 21 চলে আপনি বললেন, এখন আপনার কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার একটা বিয়ে শাদী হয়েছিল, বাট আমার হাজবেন্ডের সাথে একটু রাগারাগি, মানে একটু নেশাপানি করে, ভালো না, এর জন্য আর কি ওনার সাথে একটু আমার ছাড়াছাড়ি সম্পর্কের দিকে চলে গেছে। মানে নেশা পানি করে ভালো না, ভালো ভালো তো হতেও পারে, আজকে ভালো না দুদিন পরে তো ভালো হতে পারে নাকি? এটা অবশ্যই, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, তারা টাকা পয়সা দিয়েও চেষ্টা করছি, নিজে অনেক বুঝাইছি, এবং তারা অনেক বুঝানোর পরও আমি তারা ভালো করতে পারিনি। ভালো করতে পারেন? জি না। কতদিন সংসার করছেন ওনার সাথে? এই তো ছিলাম 2 বছরের মতো। 2 বছরের মতো ছিলেন? জি। আচ্ছা, বিয়েটা করছিলেন কি মানে প্রেম করে নাকি মানে কোনো অ্যারেঞ্জে, মানে পরিবার থেকে করেছেন? না, ফ্যামিলি থেকে না, সম্পর্ক করেই করছিলাম, তাকে বিশ্বাস করে আর কি, কিন্তু সে যে বিশ্বাসের এইভাবে ছুরি মারবে সেটা তার বুঝতে পারিনি। আপনি মানে ভালোবেসে বিয়ে করছিলেন, তারপরও তার সাথে সংসারটা আপনি রাখতে পারলেন না? জি না। আসলে প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে এই যে প্রতিবেদন বা এমনি আমরা জীবন গল্প যতগুলা লিখি, আসলে বেশিরভাগ মেয়েরা আসলে ভালোবেসে বিয়ে করেই ঠকে। পরিবার থেকে, মানে আগেকার যুগে আমরা যখন দেখতাম পরিবার থেকে বাবা মা দেখে শুনে বিয়ে দিত, তাদের সম্পর্কটা অনেক দিন থাকতো আর স্বামীর ঘরে অনেক থাকতো। এখন ভালোবেসে বিয়ে করে, আবেগ চলে, আবেগের পরে আর ভালোবাসা থাকে না এখন। আচ্ছা আপু, উনি আসলে যে নেশা করতো, আপনি মানে ওনার পরিবারে কে কে ভালো করার চেষ্টা করে নাই? হ্যাঁ অবশ্যই, তার ফ্যামিলিও চেষ্টা করছে কিন্তু পারে নাই, ব্যর্থ হয়েছে, আমি নিজেও ব্যর্থ হয়েছি। তারা অনেক টাকা পয়সাও দিছি, এবং যখন আমাদের ছাড়াছাড়ি বাদ দিয়ে আমি তাকে 10 লাখ টাকাও দিছি। 10 লক্ষ টাকা দিয়েছেন? হ্যাঁ। 10 লাখ টাকা দিয়ে কি করছে আপনি দিলেন? এখন আমি তাকে দিয়ে দিছি, এখন তার আমি জানি না, সে যত অবশ্যই নেশাপানি করে অবশ্যই সেটাতেই খরচ করছে, ভালো কিছু তার খরচ করতে পারে। 10 লাখ টাকা দিছিলেন কেন? কিসের জন্য দিছিলেন? দিছিলাম ভালো হওয়ার জন্য। ভালো হওয়ার জন্য? মানে কি একটা উদ্দেশ্য না একজনের 10 লাখ টাকা এভাবে দেয়? হ্যাঁ, ওই যে বললাম না যে ভালোবেসে বিশ্বাস করে ভালোবাসার মানুষের তো দেওয়াই যায়, তাই না? সে আপনাকে কি বলে টাকাটা নিছে, কি কাজে ব্যয় করবে এটা বলে? হ্যাঁ বলছিল সে আমাকে যে ভালো একটা ব্যবসা ধরবে, ভালো একটা কাজ করবে, আমাদের সংসারটা ভালো মতন চলবে, বা ছোট্ট একটা সংসার হবে সুন্দর মতন, এটা বলে নিছিল, আমিও তাকে বিশ্বাস করে দিছি। তো তারপরে আর বিশ্বাস রাখে নাই? জি না। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপুর আসলে ভিডিওগুলো আমরা নিচ্ছি, এত আসলে লং ভিডিও আমরা নিব না, আমরা ছোট ছোট করে ভিডিও নিই। আপনারা জানেন, যারা আমাদের চ্যানেলে সবসময় প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা ছোট ছোট করে 2-3 মিনিটের ভিডিও নেই, আর পরবর্তীতে আরও ওনার মুখের কথা শুনবো, আরও ভিডিও নিব। তো আপনারা পরের ভিডিওটা দেখবেন, আর ওনার আগের ভিডিও আছে, এগুলো দেখে আসবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।